হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে থাকা মশলা দিয়েই খুব সহজে দারুণ স্বাদের বিফ বিরিয়ানি তৈরি করা যায়। আজকে আমি কোনো রকম রেডিমেড বা প্যাকেট মশলা ইউজ করব না। রেসিপিটি খুবই সহজ, আপনারা যে কোনো সময় ইজিলি ট্রাই করতে পারবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলেন শুরু করি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 2টি দারচিনি, তারপর নিয়ে নিয়েছি 8 থেকে 10টা ছোট এলাচ আর একটি বড় এলাচ। তারপর একটা জয়ফলকে ভেঙে 4 টুকরা করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটা স্টার, তারপর একটা জয়ত্রী, কয়েকটি অংশ দিয়ে দিয়েছি। এখন মশলাগুলোকে একটা প্যানে ভেজে নিব, তারপর ব্লেন্ডারের সাহায্যে গ্রেন্ড করে নিব। তৈরি হয়ে গেল আমার বিরিয়ানি মশলা। বিরিয়ানি রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো তেলই ইউজ করতে পারবেন। আর এখানে 4টা এলাচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা নিচ্ছি। আমি সব আগে থেকেই রেডি করে নিয়েছি যাতে রান্নার সময় একটার পর একটা ধাপে ধাপে দিয়ে দেওয়া যায়, কোনো সমস্যা না হয়। আজকে বিরিয়ানি রান্নার জন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণ কালো জিরা পোলাও চাল। আপনারা যে কোনো ব্র্যান্ডের পোলাও চাল নিতে পারবেন। 1 কেজি চালের জন্য আমি নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। তারপর একটা প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তেলটা হালকা গরম হওয়ার পর দিয়েছি 2টা তেজপাতা, 2টা দারচিনি এবং 4টা এলাচ। এগুলো একটু ভেজে এর মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু তেল থেকে অনেক বাবলস ফুলে ওঠে। আপনারা পেঁয়াজগুলো দেওয়ার পর ভালোভাবে লক্ষ্য রাখবেন যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা এবং আদা বাটা। তারপর এটাকে নেড়ে দিব। মশলাটা কিছুক্ষণ কষানোর পরেই এর মধ্যে দিয়ে দিব 2 কেজি পরিমাণ গরুর মাংস। মাংসটা নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব আমার ঘরোয়াভাবে যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই আর দিয়ে দিব 2 টেবিল চামচ লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন লবণটা। আর চেষ্টা করবেন টক দইটা এটার সাথে অ্যাড রাখতে। টক দইটা দিলে বিরিয়ানির টেস্টটা একটু বেশি বেড়ে যায়। মশলাটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে আমি ঢেকে দিয়েছিলাম। মাংসতে কোনো পানি অ্যাড করিনি। মাংস থেকে পানি গলে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি। গরুর মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগে, আপনারা চেষ্টা করবেন একটু সময় লাগিয়ে বেশি টাইম ধরে প্রপারলি সিদ্ধ করার। মাংসটা ঠিকমতো সিদ্ধ হওয়ার পরেই এর মধ্যে দিয়েছি 1 কেজি পরিমাণ পোলাও চাল। চালটা আমি আগেই ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরাতে দিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়েছি 12 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। আমি যেহেতু চাউলের পরিমাণ 6 কাপ দিয়েছিলাম তাই পানিটা দিয়েছি এর দ্বিগুণ, 12 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়েছি। বিরিয়ানি রান্নায় চেষ্টা করবেন চাউলের দ্বিগুণ পরিমাণ পানি দিতে। মধ্যে দিয়েছি কিছু পরিমাণ টেস্টিং সল্ট আর আমার একটু লবণ লেগেছিল তাই লবণটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 8 থেকে 10টা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। বিরিয়ানিতে টেস্টিং সল্ট দিলে বিরিয়ানির স্বাদটা একটু বেড়ে যায়। ঠিকঠাক মতো বিরিয়ানিটা নেড়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনার মধ্যে একটা ছিদ্র ছিল, ছিদ্রটাকে একটা লবঙ্গ দিয়ে ঢেকে দিয়েছি যাতে বিরিয়ানিটা একটু দমে থাকে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকনাটা তুলে দেখি বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এই যে দেখছেন বিরিয়ানিটা ঠিকঠাক মতো হয়ে গিয়েছে। আজকে আমি আপনাদের দেখিয়েছি খুব কম খরচে কম সময়ে কিভাবে খুব সহজে বিরিয়ানিটা বানানো যায়। রেসিপিটা খুবই সহজ ছিল। সবশেষে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কেওড়ার জল। কেওড়ার জলটা দেওয়ার পরে এটাকে ঢেকে নিচে একটা তাওয়া দিয়ে ভালোভাবে এটাকে 10 মিনিটের জন্য দমে রাখবো। এই তো হয়ে গেল আমার আজকের রান্নার বিফ বিরিয়ানি রেসিপিটা। দেখতেই পারছেন কি সুন্দর ঝরঝরা হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।